প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর, যেখানে আরও বাকি 1484 জনের জন্য থাকছে বড়সড় সংবাদ। ভেরি আর্জেন্ট তথ্য, আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা তাই ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না, স্টিল নাও দেখবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে আরও বাকি 1484 জন, সংখ্যাটা খেয়াল করবেন, 1484 বাকি প্রার্থী। বড়সড় আপডেট বন্ধুরা, আপার প্রাইমারির ক্ষেত্রে পঞ্চম দফার কাউন্সেলিং কিন্তু শুরু হচ্ছে শিডিউল নোটিফিকেশান অনুযায়ী 8ই এপ্রিল থেকে। স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেব এক বিজ্ঞপ্তিতে গত বুধবার জানিয়েছেন যে ওই দিন সকাল 10টা থেকে কাউন্সেলিং শুরু হবে। এই সংক্রান্ত শূন্যপদের তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হবে। সেই মতো 28শে মার্চ সংশ্লিষ্ট প্রার্থীদের ইন্টিমেশন লেটারটি যারা কনসার্ন রয়েছেন কমিশনের ওয়েবসাইটে দিয়ে নিতে পারবেন বা দেওয়া হবে সেখানে। এখনও পর্যন্ত 1637 জন প্রার্থী এখনও পর্যন্ত চাকরির অপেক্ষায় রয়েছেন। 8ই এপ্রিল ডাক পাচ্ছেন 153 জন। অর্থাৎ পরিসংখ্যান অনুযায়ী যদি 1637 থেকে 8ই এপ্রিলের ডাক পাওয়া 153 জন প্রার্থীকে মাইনাস করা হয়, তাহলে কিন্তু সংখ্যাটা দাঁড়াচ্ছে 1484 জন, 1484। যদিও মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ কিন্তু রয়েছে যে আপার প্রাইমারির ক্ষেত্রে 14,052 নিয়োগের পক্ষে শূন্যপদ 14,339টি, মেধা তালিকায় থাকা শূন্যপদের মধ্যে 14,052 জনকেই নিয়োগ করতে হবে। ডিভিশন বেঞ্চের নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের 11 নম্বর কোর্টের এবং পাশাপাশি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এই বার্তাই কিন্তু রয়েছে, এবং প্রার্থীরাও বার্তা দিচ্ছেন সামগ্রিকভাবে 14,052 নিয়োগের পক্ষেই। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আপাতত ফিফথ কাউন্সেলিংয়ের ডাক পাওয়া প্রার্থীদের সংখ্যাটা 153-র কাছাকাছি। বাকি থাকছে 1637 থেকে মাইনাস হয়ে 1484টি, 1484 এই সংখ্যক প্রার্থী। বড়সড় খবর আপডেট। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।